আমি অনেকের কাছে রিকোয়েস্ট পেয়েছিলাম যে একটু ব্রেকফাস্ট রেসিপি একটু বেশি করে দেওয়ার জন্য। বুঝি যে সবারই একটু দরকার হয় সত্যিকারা ব্রেকফাস্ট বা টিফিন এই রকম ধরনের রেসিপি একটু ভ্যারাইটি জানা থাকলে। তাই আজকে তোমাদের সঙ্গে একটা ব্রেকফাস্ট বা টিফিন বলো সেই রেসিপি শেয়ার করতে চলেছি। এর জন্য আমি সাদা তেলে একটু গোটা খোসা সমেত দেখলে রসুন নিয়েছি, একটু কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, আর কিছু শুকনো নারকেলের স্লাইস কেটে নিয়েছি। দিয়ে এবার এই যে প্যাকেটে পাওয়া যায় না বোঁদে, দেখবে ওগুলো মানে বাড়িতে এনে একটু রসে দিয়ে বোঁদে বানানো হয়, সেই শুকনো বোঁদে একটু অ্যাড করলাম। আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য। দিয়ে এটাকে একটু তেলে সবগুলোকে নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম জাস্ট। এবার এটা ঠান্ডা হলে এটাকে ড্রাই গুঁড়ো করব। তাই গুঁড়ো করার আগে একটু নুন অ্যাড করলাম স্বাদ মতন, মানে স্বাদটা যে যা দেখে নিও, অ্যাডজাস্ট করে নুনটা দিও। দিয়ে এটা একটা সুন্দর চাটনি তৈরি হলো, পাউডার ফর্মে কিন্তু চাটনিটা। এটাকে চাইলে তোমরা আগে বানিয়েও স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো। যে কোনো এরকম ধরনের অনেক রকম খাবারে কিন্তু এই চাটনিটা খুব ভালো যায় আর কি। পরে কখনো অন্য রেসিপিতে আমি দিলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এবার চলো কিছু ভেজিটেবলস আমি কেটে নিয়েছি এই স্যান্ডউইচের জন্য। আর এদিকে দইটাকে আমি একটু ছাঁকনিতে রেখে দিয়েছিলাম এটাকে জাস্ট হাঙ্গার্ড করার জন্য। এবার ওটাও হয়ে গেছে, দইটাও আমার রেডি। জল ঝরিয়ে খুব সুন্দরভাবে এরকম হয়ে গেছে, বেশ দেখে তো হয়েছে। দইয়ের জল ঝরে গেলে কিন্তু দইটা অনেকটা সে পনিরের মতো লাগে আর কি। আর ওই যে দইটা ছেঁকে যে আমার জলটা বেরোলো, ওটাও কিন্তু নষ্ট করো না। ওটা মানে যে কোনো রান্নাতেও যেমন ব্যবহার করতে পারো, এছাড়াও ওটা ড্রিঙ্ক হিসাবেও গরমকালে খুব ভালো, মানে শরীরের জন্য যায়। এবার এই ভেজিটেবলসগুলো সব আমি দইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। আমি একটু মানে গাজর গ্রেট করে নিয়েছি, একটু ছোট ছোট করে ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু লঙ্কা কুচি করে নিয়েছি, আর কিছু সুইট কর্ন নিয়েছি, এগুলো প্যাকেটের সুইট কর্ন। আমি কিন্তু কর্নটাকে বয়েলও করিনি, জাস্ট প্যাকেট থেকে বের করেই ব্যবহার করেছি। আর একটু ধনে পাতা কুচি নিচ্ছি, ডাঁটি সমেতই দিলাম, কারণ আমার মনে হয় ডাঁটিতেই যেন পাতার থেকেও বেশি ফ্লেভারটা পাওয়া যায় ধনে পাতায়। দিয়ে এবার এগুলোকে ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে ভীষণ ইউনিক এবং ভীষণ অন্য ধরনের রেসিপি। এবার এর মধ্যে আমি স্বাদ মতন একটু নুন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিলাম একটু পাউডার সুগার, মানে চিনিটাকে একটু গুঁড়ো করে সেই চিনিটা ব্যবহার করলাম। গুঁড়ো করে কেন দিয়েছি, তাড়াতাড়ি মিশে যাবে, আর কিছুই নয়। দানা চিনি দিলে এখানে মিশতে তো সময় লাগবে বা ভালো করে মিশবেও না। আর চিনিটা এখানে ব্যবহার করেছি এই কারণে, ওইটুকুনি চিনি, কারণ চাটনিটাতে কোনো নুন ছাড়া কোনো টেস্ট নেই। ওদিকে মানে টেস্ট বলতে আমি নুন মিষ্টির যে টেস্টটা বলতে চাইছি। আর এদিকে দইটাও দিয়েছি, তাই ওইটুকু চিনি ব্যবহার করেছি। এবার আমার চাটনি রেডি, আর দই দিয়ে সবজি দিয়ে ওই পুরটাও রেডি। এবার চলো পাউরুটিগুলোকে রেডি করি। পাউরুটি আমি 2 পিস নিয়েছি, দেখেছো সাইড আমি কিছু কেটে বাদ দিইনি, নিজেরাই খাবো দেখে ওগুলো আর বাদ দিইনি। তোমরা চাইলে বাদ দিয়ে আর একটু দেখতে ভালো লাগবে করতে পারো। এবার এই যে 2 পিস পাউরুটিকে আমি ওভাবে শুকনো তাওয়াতে দেখলে সেঁকে নিলাম, কোনো তেল বাটার ঘি ছাড়া। কেন জানো তো, এই যে যখন শাঁকা হয়ে গেল অল্প অল্প 2 পিঠ, তাতে কি হবে, এই যে ভেতরে একটা ভাপ তৈরি হয়ে ভেজা ভেজা ব্যাপারটা হবে। এবং এটাতে কি সুবিধা, এই যে চাটনিটা তো এটা পাউডার ফর্মে, এটা কোনো আমি জল দিয়ে বাটিনি চাটনিটা, এইটা খুব সুন্দর কামড়ে ধরে থাকবে পাউরুটির সঙ্গে, ঝরে পড়ে যাবার ভয় থাকবে না। এই কারণে এই প্রসেসে পাউরুটিটাকে আমি শুকনো সেঁকে নিলাম আগে। খুব অল্পই সেঁকেছি, দেখেছো কোনো কালার আসেনি। এবার ওই চাটনিটা পাউরুটির গায়ে এক পিঠ লাগিয়ে দিলাম, আরেক পিঠে আমি এই যে দই আর ভেজিটেবলস দিয়ে যে মিক্সচারটা রেডি করেছি সেটাকেও আরেক পিঠের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তাহলে 2 পিঠে হয়ে গেল। আর এই চাটনির সঙ্গে এই যে দইয়ের এটা দিয়ে যে দুটো যখন একসঙ্গে মিলে স্যান্ডউইচটা তৈরি হবে, এটা খেতে অসাধারণ টেস্ট হয়, ভীষণ অন্যরকম, খেতে ভীষণই ভালো লাগে। ব্যাস এবার এই যে দুটোকে আমি এভাবে
দিয়ে দিলাম স্যান্ডউইচের মতন করে। এবার এটাকে আমি তেল দিয়ে একটু সেঁকে নেব। এভাবে ধরো আরেকটা স্যান্ডউইচ রেডি করে নিচ্ছি, ঠিক ওই একই প্রসেসে। আগে শুকনো তাওয়াতে পাউরুটি, 2 পিস পাউরুটিকে একসঙ্গে নিয়ে একটু এপিটোপিট সেঁকে নেবে। এটা সেঁকে নেওয়ার কারণ বললাম যে ওই একটাই, খালি যাতে ওই পাউডার ফর্মের যে চাটনিটা সেটা যাতে বেশ ভালো কামড়ে ধরে থাকে, কারণ ভেতরটা একটা ভাপে ভেজা হালকা তৈরি হয়, হালকা ভেজা ভেজা ভাব। এবার স্যান্ডউইচগুলো আমার সব রেডি হয়ে গেছে। এবার তাওয়াতে অল্প আমি সাদা তেল জাস্ট ব্রাশ করে নিচ্ছি। এটা যদি বলো, এটা কিন্তু খুব হেলদিও, দেখলেই পেলে কোনো তেলের এমনি ব্যবহারই নেই স্যান্ডউইচটার মধ্যে। এই যা তেল দিলাম আমি, আর ওই যা প্রথমে একটু খালি চাটনিটা তৈরি করতে একটু তেল দিয়েছি। এবার সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়ে উপরে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম, দিয়ে স্যান্ডউইচগুলোকে ওর মধ্যে এবার সেঁকে নেবো দিয়ে। এবার উপরে একটু এই যে হামালদিস্তার ওই যে পাত্রটা থাকে, সে বাটি মতো, ওটাকে একটা প্লেটের উপরে দিয়ে চাপিয়ে রেখেছি। এই ভাঁড়িটা চাপিয়েছি তার কারণ কি জানো? এই যে এইটার কারণে, এই যে তাতে কী হবে, খুব ইভেন একটা ব্রাউন কালার হবে, যেটা দেখতে তো ভালো লাগবেই, অবশ্যই খেতেও ভালো লাগবে, খুব সুন্দর ইভেন একটা ব্রাউন কালার আসে। তাই জন্যই ওই উপরে একটু ভারী একটা জিনিস চাপিয়ে রেখেছি। দিয়ে এভাবে ওইভাবে এগুলোকে 2 পিঠ আমি ভালো করে সেঁকে নিলাম। এটা সেকাই বলছি কেন, তেল তো বেশি দিইনি যে ভাজা বলবো। আর স্যান্ডউইচ সত্যি কথা লাগে না, আমি সাদা তেল দিয়েই করেছি, কারণ এখানে খুব একটা বাটার এসবের প্রয়োজন হয় না। তবু তোমরা যদি মনে করো যে এটা বাটারে খাবে, তাহলে বাটার দিয়েও অনায়াসেই এটাকে এভাবে সেঁকে নিতে পারো। স্যান্ডউইচ রেডি হয়ে গেল। এবং তোমরা ওই যে বললাম আমি আগেও, যে চাটনিটা যদি আগের থেকে বানিয়ে নিয়ে কোনো কন্টেনারে করে রেখে দাও ফ্রিজে, তাহলে মানে আর দই আর এই ভেজিটেবলসগুলো সব কেটে রাখো, দই হাঙ্কার আগের থেকে করে রেখে দাও, আগের দিন রাত্রে এগুলো সব রেডি করে রেখে দাও, তাহলে সকালে উঠে কিছুই না, জাস্ট দইয়ের মধ্যে সবজিগুলোকে অ্যাসেম্বল করে আর এটা বানাতে তাহলে কোনো বেশি সময়ের ব্যাপার নেই। সময় বাঁচাতে তো আমরা সবাই কিছু না কিছু কাজ এগিয়ে রেখেই মানে এভাবেই করে থাকি, খুব ঝটপট হয়ে যায়, অথচ টেস্ট ভীষণ ইউনিক এবং ভীষণ সুন্দর খেতে, আর হেলদি তো বলতেই পারা যায় এটাকে। অবশ্যই বানিও এই ধরনের টিফিন। আর তোমাদের যদি আরও কিছু রান্না মানে ইচ্ছে হয় আমার কাছে জানার, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এবং দইয়ের স্যান্ডউইচ আমার চ্যানেলে আছে, আমি লিংক দিয়ে দেবো।